বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে এই গরমে, বিশ্রী গরমের মধ্যে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। তো তোমরা জানো আমার হাত কেটে গেছে, তো এই ব্লগটা না অনেক দিন আগে শ্যুট করা ছিল, দেখে বুঝতেই পারছো আশা করছি, কারণ এটা যখন আমার বাইরে রান্নাঘরটা ছিল তখনকার ব্লগ শ্যুট করে রেখেছিলাম, ছাড়বো বলে আর ছাড়া হয়নি। তো ভাবলাম চলো, এখন যেহেতু আমার হাতে প্রবলেম, তো ব্লগ সেভাবে শ্যুট করতে পারছি না, ওই কারণে ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই পুরনো ব্লগটাই শেয়ার করি। তো কেমন হয়েছে বলবে প্লিজ কমেন্ট করে, কারণ অনেকেই বলো তুমি বৌদি তুমি ঘেমে যাওয়ার শরীরে ব্লগ করো। ঘেমে যাওয়ার শরীরে ব্লগ করবো কি, মানে এতটা গরম পড়েছে না, ফ্যানের তলার থেকে একটু সরলেই ঘেমে যাচ্ছি, তো ব্লগ করা মানেই ঘেমে যাচ্ছি। তো কী আর করা যাবে বলো, কিছু করার নেই, তার মধ্যেই করতে হবে সব কিছু। এটাও একটা আমার একটা রোজগারের একটা রাস্তা, তো সেখানে তো আমাকে টাইম দিতে হবে, সেখানে যত কষ্টই হোক না কেন, কারণ বহু মানুষের অনেক বাজে কথা, নোংরা কথা, কিছু কিছু মানুষ আমাকে এমনভাবে কমেন্ট করে না, মনে হয় ওয়াইটিতে আমি সব থেকে মানে নোংরা। আমার তো মনে হয় আমি যতটা না করি তার থেকে বহু বহু বাজে বাজে মানে ভিডিও কি তাদের কাছে যায় না নাকি, যারা ওয়াইটিতে বহু বাজে বাজে ভিডিও করে নাকি তাদের ভিডিওগুলো তাদের চোখে পড়ে না? আমাকে এসে এমনভাবে বাজে বাজে কমেন্ট করবে, মনে হবে সব থেকে ওয়াইটির বাজে মহিলা আমি, এরকমইভাবে কমেন্ট করবে। তো ভাই, যারা এত ভদ্র আমি তাদেরকে বলতে চাই প্লিজ, আমি অনেকবার তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমার চ্যানেলে তোমরা এসো না, ভদ্র লোকেরা ভদ্র ভদ্র জায়গায় যাও, ভদ্র জিনিস দেখো। কেন ভাই আমার মতন মহিলার ভিডিও দেখছো, দেখে পয়সা খরচা করে নেট ভরছো, নেটটা কেন নষ্ট করছো? তোমাদের এত, আমাকে যেমন বলছো আমার লজ্জা নেই, তোমাদেরও তো দেখছি লজ্জা নেই গো, যারা আমাকে এত সুন্দর সুন্দর বাজে বাজে কমেন্ট করতে আসো। লজ্জা যদি থাকতো তাহলে বুঝতে পারতে যে বৌদি তো আমাদের বলছে ডাইরেক্ট যে আমাদের দেখতে না, তারপর আমরা নেট খরচা করে দেখছি। আর যদি বলো সমাজ শুধরাতে চাও, তাহলে সমাজটা আগে নিজেকে দিয়ে ঠিক করো। তুমি ভদ্র হও, দেখবে সমাজও অলরেডি ভদ্র হয়ে যাবে, ঠিক আছে? কথা আছে না, আগে নিজে সৎ হও, পরে অন্যকে সৎ হওয়ার উপদেশ দেবে, বুঝলে? আমার মনে হয় তোমার বাড়ির ক্যারেক্টারটা খুব একটা ভালো না। যারা যারা আমাকে এই যে সমস্ত কথা বলে বেড়াও না, তাদেরকেই বলছি, অন্য কাউকে কিন্তু বলছি না, কেউ কিন্তু মাইন্ড করো না। আমি জানি এই এই কথাগুলো বলার পরে আমাকে অনেকে, আমার যারা ভালোবাসে তারা বলবে বৌদি এইসব লোকের কথায় পাত্তা দিও না। না, আমি তাদের পাত্তা দিচ্ছি না। আমি এটাই বলতে চাইছি যে যে সতী হয় না তাকে দেখাতে হয় না, যে সতী না হয় সে বলতে হয় যে ভাই আমি সতী, আমি সতী। যে সতী হয় তাকে বলতে হয় না, চিল্লাতে হয় না। জানো তো, কথায় আছে না, চোরের মার বড় গলা, সব সময় জানবে। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, অনেক করে ফেললাম। আমি আমার মুডটা খারাপ করতে চাই না, জানো তো, আমার এই সুন্দর মুডটা দিয়ে ব্লগটা স্টার্ট করেছি, তো সুন্দরই রাখতে চাই, কারণ আমাকে আমার এই যে 50,000 যে লোক, তার মধ্যে আমাকে 40,000 লোক আমাকে প্রচুর ভালোবাসে আমি জানি, আর 10,000 লোক হেট করে। তো সেটা ভাই চলে, কোনো ব্যাপার না ওটা। তো যে হেট করে সে হেট করুক, যে জ্বলবে জ্বলুক, আমি চাই তাদেরকে আরও জ্বালাতে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাও। আর আমার যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক আইডিটা এখনও ফলো করনি, ঝটপট করে সোনা বৌদি মাস্তি ব্লগ, আর ইনস্টাগ্রাম আইডি হলো গিয়ে সোনা মিঠু, ঝটপট করে একটু সবাই একটু যে ফলো করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, তো ঠিক আছে? তো চলো, কেমন হয়েছে ভিডিওটা প্লিজ বলবে, আর একটু কদিন একটু অ্যাডজাস্ট করে নাও, যেহেতু বুঝতেই পারছো বৌদির হাতের অবস্থা দেখতেই পেয়েছো। হাতটা যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি তত তাড়াতাড়ি ভিডিও শ্যুট করতে পারবো ভালো ভালো। আমার অনেক কিছু ভিডিও শ্যুট করার আছে, অনেক সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দেওয়ার আছে, যেগুলো তোমাদের দেবো, সঙ্গে থেকেও একটু, ঠিক আছে? একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও। আমি জানি আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই আমাকে সাপোর্টও করবে, ভালোবাসাও দেবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবে না। আগে থাকতেই বলে দিলাম, আমি কিন্তু এটা অনেক দিনের আগেকার ভিডিও তোমাদের জন্য শ্যুট করে রেখেছিলাম, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি, যারা আমাকে বলেছিলে তাদের জন্য। তো ঠিক আছে, চলো, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে চেষ্টা করব আমার হাতটা ঠিক হয়ে গেলে আবার নতুন নতুন সুন্দর সুন্দর তোমাদের মনের মতন ব্লগ দেওয়ার। বাই বাই।